আচ্ছা, ওকে, আমাদের হচ্ছে রেকর্ডটা স্টার্ট হয়ে গিয়েছে, আমরা শুরু করি তাহলে। সাউন্ড ওকে? আমার সাউন্ড এবং স্ক্রিন কি সব ঠিকঠাক আছে? রেসপন্স করি তো আরেকবার। সাউন্ড এবং স্ক্রিন কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে, আমি মডেলটা একটু ওপেন করে নিই। আজকে হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস, রাইট? অ্যাডভান্স ইমেজ রিটাচের। এখানে হচ্ছে বেশ কিছু টপিকস আছে, টপিকগুলো একটু হচ্ছে সবাই দেখে নেন। স্পট হেলিং ব্রাশ টুল দেখবো, হেলিং ব্রাশ টুল দেখবো, প্যাচ টুল দেখবো, ক্লোন টুল দেখবো, কালার কারেকশনটা হচ্ছে দেখবো, ঠিক আছে? ওকে, চলেন আমরা হচ্ছে তাহলে স্টার্ট করি। ওকে, তো নর্মালি হচ্ছে আগে আমরা ফটোশপটা হচ্ছে ওপেন করি। নর্মালি ফটোশপ ওপেন করা আছে। তো আমি হচ্ছে কিছু ইমেজ হচ্ছে আমরা ইউজ করব। তো আমরা হচ্ছে যদি ইমেজ, আমি কিছু ইমেজ আগে থেকে আপনাদের জন্য ডাউনলোড করে রেখেছি, কিছু ইমেজ এখানে ডাউনলোড করা আছে, রাইট? তো প্রথমত এই ইমেজটাকে যদি হচ্ছে আমরা ধরে এনে ফটোশপে এখানে ছেড়ে দিই, তাহলে এই ইমেজটা হচ্ছে ওপেন হয়ে গিয়েছে এখানে, ঠিক আছে? ফটোশপটা হচ্ছে ইমেজটা হচ্ছে ওপেন হয়ে গিয়েছে। উইন্ডো থেকে আমি যদি লেয়ারটা নিয়ে আসি কিবোর্ড থেকে F7, এই যে লেয়ারটা এখানে দেখতে পাচ্ছি, এই যে আমার হচ্ছে ইমেজটা, রাইট? এখন হয় কি, নর্মালি হচ্ছে আমরা যখন ইমেজ ডিটাচের ক্লাস করব বা কাজ করতে যাব, তখন কিন্তু আমরা হচ্ছে ইমেজের মধ্যে প্রচুর পরিমাণে প্রবলেম থাকে। লাইক হচ্ছে আমরা যদি এই ইমেজটা দেখি, ইমেজের মধ্যে হচ্ছে পেজের মধ্যে হচ্ছে কিছু পিম্পল বা কিছু হচ্ছে স্পট কিন্তু আছে, রাইট? তো আমাদের হচ্ছে মূলত এগুলো কারেকশন করতে হবে, এগুলো রিমুভ করতে হবে। তো কিভাবে রিমুভ করব সেটা হচ্ছে আমরা দেখব। প্রথমত হচ্ছে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড, আমরা যখন ইমেজটা ওপেন করেছি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, রাইট? তো আমরা এটাকে হচ্ছে ডুপ্লিকেট লেয়ার করতে হবে, রাইট? ডুপ্লিকেট লেয়ার করার জন্য আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে কি হবে, এটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। এই যে দেখেন, আগে ছিল আমার ব্যাকগ্রাউন্ড, এখন কিন্তু একটা ডুপ্লিকেট লেয়ার হচ্ছে আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, রেকর্ড অন আছে। আমরা হচ্ছে এখানে কোনো পেজ সেটিং করতে হয় না, বা কোনো ডকুমেন্ট হচ্ছে আমরা সেট আপ করিনি। হ্যাঁ, ইমেজটা জাস্ট ধরে নিয়ে এখানে ছেড়ে দিয়েছি, ইমেজটা ওপেন করেছি। ওকে, তো এখন আমরা হচ্ছে প্রত্যেকটা ইমেজ যখন কাজ করব, আমরা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার রেখে হচ্ছে কাজ করব, তাহলে আমরা আসলে পার্থক্যটা বুঝতে পারবো। আপনার বিপরীতের যে পার্থক্যটা থাকবে সেটা হচ্ছে বুঝতে পারবো, রাইট? তো আমি প্রথমত হচ্ছে ব্যাকগ্রাউন্ডের হচ্ছে যে ইমেজটা আছে, সেই ইমেজটার আইটা হচ্ছে অফ করে দিলাম, রাইট? এই যে আইটা অফ করে দিলাম। দেন হচ্ছে ডুপ্লিকেট যে লেয়ারটা করেছি সেই লেয়ারটাকে হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা হচ্ছে কিবোর্ড থেকে যদি যে প্রেস করি, তাহলে এই যে স্পট হেলিং ব্রাশ টুল এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমাদের মাউসের যে ডাইমেনশনটা সেটা হচ্ছে রাউন্ডেড, মানে আমরা যখন ব্রাশ ইউজ করেছি ফার্স্ট ক্লাসে, ব্রাশের মতো করে হচ্ছে আমাদের মাউসের ডাইমেনশনটা হচ্ছে থাকবে। ওকে, এই ডাইমেনশনটা হচ্ছে আমরা ছোট বড় করব কিভাবে? কিবোর্ড থেকে ক্লোজিং থার্ড ব্র্যাকেট যখন প্রেস করব ডাইমেনশনটা বড় হবে, আবার যখন ওপেনিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করব তখন ছোট হবে। অথবা আমরা হচ্ছে এখানে ব্রাশ পিকারে হচ্ছে যদি যাই, এখান থেকে ওই যে ইমেজের সাইজ দেওয়া আছে, লাইক এটাকে যদি আমি এখান থেকে বড় করি, এই যে আমাদের ইমেজ মাউসের যে ডাইমেনশনটা সেটা কিন্তু হচ্ছে বড় হয়ে যাচ্ছে, রাইট? তো এটাকে হচ্ছে আমরা যতটুকু দরকার আপনি ঠিক ততটুকু বড় ছোট করে হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে কাজ করতে পারেন। আমি এটাকে একটু জুম করে নিই। জুম করার পর দেখেন এখানে কিছু পিম্পল আছে, ফেসের মধ্যে কিছু স্পট কিন্তু আছে। এগুলো হচ্ছে মূলত আমরা রিমুভ করব, ঠিক আছে? স্ক্রিন দেখতে পাচ্ছি না। মামুন সাহেব, আপনি হচ্ছে কাইন্ডলি, মামুন সাহেব আপনি কাইন্ডলি একটু লিভ নিয়ে দেন নতুন করে আবার একটু ইন করুন, হ্যাঁ? আচ্ছা, আমরা হচ্ছে প্রয়োজন ছাড়া কেউ মেসেজ করবেন না প্লিজ। মেসেজ অপশন অ্যাটলিস্ট হচ্ছে আমি ওপেন রেখেছি, বাট অপ্রয়োজনীয় কোনো কিছু মেসেজ করব না, ঠিক আছে? ওকে, একটু স্লো কথা বলবো। আচ্ছা ঠিক আছে, স্লোই কথা বলতেছি। আচ্ছা আসি। এখন আমরা প্রথমত আমরা হচ্ছে স্পটেলিং ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে আমার একটা স্পট আছে, এখানে আমি কি করব,
এটাকে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবে, যে মাঝখানে রেখে একটা সিঙ্গেল ক্লিক করবে, এটা হচ্ছে বেনিশ হয়ে গিয়েছে। এখানে যদি একটা সিঙ্গেল ক্লিক করি এটাও কিন্তু বেনিশ হয়ে গিয়েছে। এখানে একটা ক্লিক করেন এটাও বেনিশ হয়ে গিয়েছে। এখন এখানে আসেন, মানে যেখানে যেখানে আমার স্পটগুলো আছে এখানে যা সিঙ্গেল ক্লিক করবো কি হচ্ছে এটা এই যে বেনিশ হয়ে যাচ্ছে, রাইট? এই যে এখানে একটু স্পট আছে, আই থিঙ্ক খুব সহজে হচ্ছে বেনিশ হয়ে যাচ্ছে। এখন যদি আমি নিচের আইটা অফ অন করি, এই আইটা অফ অন করি, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো যে আমাদের হচ্ছে ইমেজটা আগে হচ্ছে এরকম স্পট ছিল, এখন দেখতে হচ্ছে এমন লাগছে। ঠিক আছে, আপনি কতটুকু কাজ করেছেন বা কতটুকু কারেকশন করেছেন সেটার পার্থক্যটা আপনি খুব ইজিলি হচ্ছে এখান থেকে ধরতে পারবেন। ওকে, দেন আমরা যখন এটাকে আমরা প্রত্যেকটা ইমেজের কি করব, ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিয়ে কাজ করব। কেন কাজ করব? ক্লাসটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ? ওকে, এরপরে আসি, আমরা চলে যাব হচ্ছে ক্রপ টুলে। এখন আপনারা হচ্ছে যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে কিছু বিষয় থাকবে বা অ্যাসাইনমেন্ট থাকে, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে আপনারা কি কেমন করেছেন সেটা এখন আমি ফিডব্যাক দিব না, সেটা 3টা ক্লাস যাওয়ার পর থেকে হচ্ছে ফিডব্যাক দেওয়া শুরু করব। ওকে, তো এখন হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করার জন্য হচ্ছে আমি দেখব যে আগে ইমেজটা কেমন ছিল, দেন আপনি কাজ করার পর ইমেজটা আসলে দেখতে কেমন লাগছে। তার জন্য প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে আমরা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিয়ে কাজ করব। আমরা প্রথমত চলে যাব হচ্ছে ক্রপ টুলে, আমাদের হচ্ছে কারেকশন শেষ। আমরা চলে যাব কোথায়, ক্রপ টুলে। এই যে ক্রপ টুল, কিবোর্ড থেকে সি প্রেস করলে ক্রপ টুলটা সিলেক্ট হয়ে যাবে। ক্রপ টুলে সিলেক্ট করার পর এটাকে ধরে পাশে হচ্ছে আমরা টান দিব, লাইক ধর হচ্ছে আমরা এতটুকু হচ্ছে টান দিলাম, সে এক্সাম্পল। এটাকে হচ্ছে পাশে নিয়ে আসি, আর একটু হচ্ছে টান দিয়ে বড় করে নিই, ধরেন এটুকু টান দিলাম, দেন ওকে করলাম। এই যে আমার উপরের যে লেয়ারটা সেটা হচ্ছে আমার সিলেক্ট থাকতে হবে, হ্যাঁ? দেন আমি মুভ টুলে চলে যাব, মুভ টুল থেকে উপরের এই ইমেজটাকে ধরে এ পাশে নিয়ে আসবো। ঠিক আছে, এ পাশে নিয়ে আসবেন। এখন কিন্তু আমি পার্থক্যটা বুঝতে পারবো যে হচ্ছে আগে ইমেজটা এমন ছিল, দেন আপনি হচ্ছে কারেকশন করার পর হচ্ছে এমন দেখাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমাদের প্রত্যেকটা লেয়ারকে ডুপ্লিকেট লেয়ার করে করে দেন হচ্ছে কাজ করতে হবে। ওকে, দেন আমরা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে যদি হচ্ছে ব্যাকে আসি, এখন এই ইমেজটা উপরের লেয়ারটাকে যেটা ডুপ্লিকেট করেছে সেটাকে আমরা ডিলিট করে দিব। ফটোশপে হচ্ছে আমরা একটা কাজ একাধিক টুল দিয়ে হচ্ছে করতে পারি। ওকে, প্রবলেম নেই। এরপরে হচ্ছে আমরা আবার কি করব, এখানে আবার কন্ট্রোল জে প্রেস করব। খেয়াল করেন, কন্ট্রোল জে প্রেস করলাম, ডুপ্লিকেট লেয়ারে হচ্ছে কনভার্ট করলাম, একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। মেইন যে ব্যাকগ্রাউন্ড আছে ইমেজটা আছে এটার আইটা অফ করে দিলাম বোঝার সুবিধার্থে। ওকে, দেন হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে হেলিং ব্রাশ টুল। প্রথম কোনটা দেখেছি, স্পট হেলিং ব্রাশ টুল। সেকেন্ড যেটা দেখব, হেলিং ব্রাশ টুল, রাইট? হেলিং ব্রাশ টুলে আসার পর আমরা হচ্ছে নর্মালি আমাদের এই যে পিম্পলগুলো বা হচ্ছে আর যে স্পটগুলো আছে সেগুলোকে মূলত হচ্ছে রিমুভ করা আমাদের উদ্দেশ্য, রাইট? তো এখানে যখন আমরা সিঙ্গেল একটা ক্লিক করব, সরি আমরা কোনটা ক্লিক করেছি, একটু ব্যাকে আসি। আমরা এখন যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলে আসলাম, ডাইমেনশনটাকে একটু বড় করি, করার পর এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে সে আমাকে একটা মেসেজ দিচ্ছে, অলটা ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। ঠিক আছে, সে হচ্ছে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রথমত অলটার হোল্ড করে একটা হচ্ছে সোর্স নিয়ে নিতে হবে। ঠিক আছে, দেন সে সোর্সটা দিয়ে হচ্ছে দেন আমাদের স্পট যে অংশটুকু আছে সেটাকে হচ্ছে আমাদের রিপেয়ার করতে হবে। ওকে, তো রিপেয়ার করার জন্য এখন আসি আমি এখানে। প্রথমত আমরা হচ্ছে অল্টার হোল্ড করে ভালো একটা অংশ সিলেক্ট করতে হবে, মানে প্রেস অংশ সিলেক্ট করতে হবে, লাইক এখান থেকে অল্টার হোল্ড করে একটা সিঙ্গেল ক্লিক করলাম। ওকে, দেন এখানে গিয়ে এখন সিঙ্গেল ক্লিক করব, তাহলে হচ্ছে এটা রিমুভ হয়ে যাবে। ওকে, সেমভাবে এখানে অল্টার হোল্ড করে একটা সিঙ্গেল ক্লিক করলাম। প্রথমত অল্টার হোল্ড করে ক্লিক করে আমাদের একটা সোর্স কিন্তু নিয়ে নিতে হবে। দেন হচ্ছে আমরা যে স্পটটা রিমুভ করব সেটার উপরে গিয়ে সিঙ্গেল একটা ক্লিক করব, তাহলে কিন্তু কি হবে, সে হচ্ছে রিমুভ হয়ে যাবে। ওকে, তো এক্ষেত্রে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে প্রথমত হচ্ছে, আমি বলছি যে রেকর্ডিং অন আছে, আপনারা বলতেছেন রেকর্ডিং অন নাই, আমি আসলে বুঝতেছি না কোথায় ইস্যু হচ্ছে আপনাদের। আচ্ছা, এরপর আসেন,
তো এই ক্ষেত্রে হচ্ছে প্রথমত হচ্ছে আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে যখন কাজ করব আমরা এই যে আমি যখন এটাকে হচ্ছে একটু টানাটানি করতেছি তখন কিন্তু এই যে পিছনে একটা হচ্ছে সোর্স কিন্তু হচ্ছে পিছনে আছে, হ্যাঁ। তো আমাদের হচ্ছে অল্টার হোল্ড করে ভালো একটা অংশ প্রথমত সোর্স নিয়ে নিতে হবে, দেন এক্সপোর্ট যে অংশটুকু থাকবে সেটার উপর সিঙ্গেল একটা ক্লিক করলে কি হবে, স্পটগুলো হচ্ছে রিমুভ হয়ে যাবে। এখন লাইক হচ্ছে এখানের যে কালার টোন, এই পার্সনটার এখানের যে কালার টোন, এখানের কালার টোন কিন্তু হচ্ছে এক না, রাইট। আবার এখানের যে কালার টোন, এখানের কালার টোন কিন্তু এক না। সেক্ষেত্রে আমরা যখন সোর্সগুলো নিব তখন কাছাকাছি জায়গা থেকে হচ্ছে নিতে হবে। না হলে আমরা যদি এখান থেকে অল্টার হোল্ড করে সোর্স নিই, এখানে গিয়ে ক্লিক করি, তাহলে কিন্তু এটা ডিসকালার হয়ে যাবে, ঠিক আছে। কালার হচ্ছে প্রবলেম হবে। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই যে কাছাকাছি জায়গা থেকে অল্টার হোল্ড করে একটা সিলেকশন নিয়ে নিতে হবে, সোর্স নিয়ে নিতে হবে, দেন এখানে গিয়ে একটা সিঙ্গেল ক্লিক করব, তাহলে হচ্ছে আমার জায়গাটা আসলে ম্যাচ করবে, ঠিক আছে। লাইক যেমন এই কালার টোনটা আমার একটু লাইট, বাট এই কালার টোনটা একটু ডিফট, আচ্ছা রাইট। এখন আমি যদি এখান থেকে সোর্স নিয়ে এখানে ক্লিক করি তাহলে এই কালার টোনটা হচ্ছে লাইট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু দেখতে হচ্ছে ভালো লাগবে না। লাইক এখানে আমি হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, এই যে দেখেন আমার হচ্ছে স্পটটা কিন্তু চলে গিয়েছে। তো খুব ইজিলি হচ্ছে আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে হচ্ছে অবজেক্টগুলোকে বা স্পটগুলোকে হচ্ছে কি করতে পারি, রিমুভ করতে পারি, আবার হিলিং ব্রাশ টুল দিয়েও হচ্ছে রিমুভ করতে পারি। ওকে, দেন আমরা যদি হচ্ছে 3 নম্বর টুলসটা দেখি, প্যাচ টুল। ওকে, আমরা এটাকে হচ্ছে ডিলিট করে দিই, ডিলিট বাটন প্রেস করে, দেন এই যে ইমেজটা আছে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। ওকে, এটাকে অফ করে দিই। এখন এই যে প্যাচ টুলে আসার পর প্রথমত এই অবজেক্টটাকে আমরা এভাবে সিলেকশন করতে হবে, ফ্রি হ্যান্ড টুলের মতো। লাইক সিলেকশন করে আপনাকে টান দিয়ে এটাকে ভালো একটা অংশ দেখিয়ে দিবেন পাশে, কন্ট্রোল ডি দেন ডিসিলেক্ট হয়ে যাবে, রাইট। সেম ভাবে এই অপশনটাকেও যদি হচ্ছে আমরা ধরি এভাবে, দেন ধরে জাস্ট টান দিয়ে ভালো অংশটুকু দেখিয়ে দিতে হবে। প্রথমত প্যাচ টুলে আমাদের যেটা করতে হবে, এটাকে খারাপ যে অংশটুকু আছে সেটাকে হচ্ছে সিলেকশন করতে হবে, সিলেকশন করার পর টান দিয়ে ভালো অংশটুকু দেখিয়ে দিব, তাহলে হচ্ছে সেই অংশটুকু অটোমেটিক হচ্ছে রিফেয়ার হয়ে যাবে। সেমভাবে আমরা যদি এখানে আসি, এই যে খারাপ যে অংশটুকু এটাকে সিলেকশন করলাম, টান দিয়ে ভালো অংশটুকু দেখিয়ে দিলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, এটা কিন্তু হচ্ছে রিফেয়ার করে ফেলছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমাদের স্পটগুলো এই 3টে টুলসের সাহায্যে খুব ইজিলি কিন্তু হচ্ছে রিমুভ করতে পারছি। স্পট হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, ঠিক আছে। 3টে দিয়ে হচ্ছে স্পটগুলো আমরা খুব ইজিলি কাজ করতে পারছি, বুঝতে পারতেছি আমরা। একটু রেসপন্স করি তো। ওকে, ওকে, দেন হচ্ছে পরের অপশনটা যদি হচ্ছে আমরা দেখি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, রাইট। এটার জন্য হচ্ছে আমি আলাদা একটা ইমেজ যদি ওপেন করি, ওকে, এখান থেকে লাইক একটা ইমেজ ধরে এনে জাস্ট হচ্ছে আমি এখানে কন্ট্রোল বারে ছেড়ে দিয়েছি, নতুন করে একটা ডকুমেন্ট নিয়ে ওপেন হয়েছে। এর জন্য আগে থেকে কোনো ডকুমেন্ট আমাদের নিতে হবে না, ঠিক আছে। আগে থেকে কোনো ডকুমেন্ট নিতে হবে না। ওকে, এটা একটু হ্যাং করছে, ল্যাগ করতেছে, একটু অপেক্ষা করি আমরা, একটু সময় নিচ্ছে, অপেক্ষা করি। কি ব্যাপার, এত সমস্যা করছে কেন? আচ্ছা, এই যে এখানে ইমেজটা হচ্ছে আমরা পেয়েছি, তারপর হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, খেয়াল করেন, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। মেইন লেয়ার যেটা হচ্ছে ইমেজ ছিল, এটার আইটা অফ করে দিলাম, পার্থক্যটা জাস্ট বোঝার জন্য, এই জন্য হচ্ছে আমরা আইটা অন অফ করছি। ওকে, ডুপ্লিকেট লেয়ারটা নিচ্ছে। এখানে অনেকগুলো হচ্ছে প্যারাশুট আছে, রাইট। এখন লাইক আপনার হচ্ছে এই ইমেজ থেকে আপনাকে বলা হয়েছে যে এই অবজেক্টটা অথবা এই প্যারাশুটটাকে হচ্ছে একটু তার জায়গাটা একটু পরিবর্তন করে দেন, হ্যাঁ, অথবা প্লেসমেন্ট একটু চেঞ্জ করে দেন। তাহলে আমরা কিভাবে করব? ওকে, আমরা চলে যাব কোথায়, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল বারে এটার হচ্ছে দুইটা মুড হচ্ছে পাবো, একটা হচ্ছে মুভ, একটা হচ্ছে এক্সটেন্ড, ঠিক আছে। এখানে দুইটা মুড পাবো, একটা হচ্ছে মুভ, একটা এক্সটেন্ড। তো আমরা প্রথমত মুভটা দেখব। ওকে, লাইক এই অবজেক্টটাকে আমি চাচ্ছি যে এইখানে প্লেসমেন্ট ভালো লাগছে না, আমি একটু এই পাশে নিয়ে আসবো অথবা এই পাশে নিয়ে যাব। এটাকে ধরে এভাবে সিলেকশন করেন,
জাস্ট সিলেকশন করলাম, ধরে এভাবে টান দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে ওকে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে নিয়ে যায়। ঠিক আছে, এরপরে লাইক হচ্ছে আমরা যদি এই প্যারাশুটটা ধরি, এটা আবার নতুন করে সিলেকশন করি, লাইক হচ্ছে এই প্যারাশুটটাকে সিলেকশন করলাম, করে জাস্ট এখানে নিয়ে আসলাম, দেন এখান থেকে ওকে করে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন এটার আইটা অন অন করি, দেন এই আইটা অন অফ করি, তাহলে পার্থক্য শুধুমাত্র কনসেন্ট্রেশনটা এখানে রাখেন, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে খেয়াল করুন, এই যে আমাদের আগে ছিল এই প্লেসমেন্টে, দেন পরবর্তীতে হচ্ছে আমরা যখন মুভ অন করিয়েছি তখন এই প্লেসমেন্টে হচ্ছে দেখাচ্ছে। তাহলে হচ্ছে আমরা খুব ইজিলি কি করতে পারছি, যে কোনো ইমেজ থেকে আমরা অবজেক্টগুলোকে তার জায়গাটা হচ্ছে পরিবর্তন করতে পারতেছি। ঠিক আছে, আমরা হচ্ছে জাস্ট এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে গিয়ে মুড থেকে জাস্ট মুভ অপশনটা সিলেক্ট থাকবে, সেখান থেকে এটাকে হচ্ছে আমরা মুভ অন করব, জাস্ট হচ্ছে মুভ অন করে দিলেই হচ্ছে হবে। এটা প্লেসমেন্টটা কিন্তু খুব ইজিলি আমরা চেঞ্জ করে ফেলতে পারছি। ঠিক আছে, ওকে। এর পরবর্তী হচ্ছে সেকেন্ড যেটা আছে, এটা হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ডটা হচ্ছে আমরা দেখব এখান থেকে, এই যে লেয়ারটা আমি ডিলিট করে দিলাম, এই লেয়ারটা সিলেক্ট করে ডিলিট করে দিব এখান থেকে। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিচ্ছি, জাস্ট পার্থক্যটা বোঝার জন্য নিচ্ছি। এখন এখানে মুভ থেকে আমি এক্সটেন্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখানে একটা হচ্ছে অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, এই অবজেক্টটাকে লাইক আমি এটুকু অংশ সিলেক্ট করলাম, খেয়াল করেন এটুকু অংশ সিলেক্ট করে জাস্ট একটু টান দিয়ে উপরের দিকে উঠিয়ে দিলাম, দেন এখান থেকে ওকে করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আইটা অন করেন, এই আইটা অন অফ করে শুধুমাত্র কনসেন্ট্রেশনটা এখানে রাখেন, অন্য কোথাও না, এটার মধ্যে রাখেন, তাহলে বুঝতে পারবেন যে আমার এটা আগে ছিল এমন, এখন কিন্তু এমন একটু হচ্ছে এক্সটেন্ড হচ্ছে আমরা করে দিয়েছি। এই যে আগে ছিল এমন দেখতে, এখন এমন লাগছে। এইটুকু অংশ আমরা সিলেকশন করে জাস্ট একটু এক্সটেন্ড করে দিয়েছি, দ্যাটস ইট, এটুকুই। এই যে আইটা অন অফ করলেই আমরা পার্থক্যটা আসলে বুঝতে পারবো ক্লিয়ারলি। ওকে, তো খুব ইজিলি হচ্ছে আমরা অবজেক্টকে কি করতে পারছি, মুভ অন করতে পারছি, প্লেসমেন্ট চেঞ্জ করতে পারতেছি, আবার যে কোনো অবজেক্টকে একটু এক্সটেন্ডও করে দিতে পারছি খুব সহজেই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের সাহায্যে। ওকে, এরপরে হচ্ছে আমরা এটাকে ডিলিট করে দিলাম। আমরা নতুন একটা ইমেজ যদি হচ্ছে নিয়ে আসি একটু, লাইক আমরা ইমেজে আসি, আসার পর এখান থেকে লাইক এই ইমেজটা যদি নিয়ে আসি, ইমেজটাকে ওপেন করলাম, রাইট, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করে নেব। ইমেজগুলো ওপেন করতে একটু প্রবলেম করছে, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, লাইক হচ্ছে একটা বেবির ইমেজ, এটাকে হচ্ছে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়েছি। ওকে, আমরা হচ্ছে এখানে এগুলোকে জাস্ট মুভ অন করবো খুবই কাছাকাছি, অনেক বেশি আপনি করতে পারবেন না, বা হচ্ছে এক্সটেন্ড যখন করবেন অল্প একটু জাস্ট এক্সটেন্ড করতে পারবেন সীমিত পরিসরে, আপনি একেবারে অনেক বড় অনেক বেশি কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, এখানে যদি আসি, আমরা হচ্ছে একটা বেবির হচ্ছে ইমেজ দেখতে পাচ্ছি। এখন হচ্ছে তার এই যে আইগুলো, নর্মালি হচ্ছে আমাদের চোখের এই অংশগুলো কি থাকে, ব্ল্যাক থাকে, রাইট, তো এটা হচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে রেড দেখতে পাচ্ছি আমরা। তো আমরা যদি হচ্ছে এখান থেকে যে রেড আই টুলে চলে যাই, রেড আই টুল এখানে গিয়ে এই চোখের উপরে জাস্ট একটা ক্লিক করি, এই চোখের উপরে একটা ক্লিক করি, দেখেন রেড থেকে কি হয়েছে, এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক হয়ে গিয়েছে। এখন একটু খেয়াল করেন, আগে হচ্ছে আমার ইমেজটা ছিল এমন আইগুলা, এখন দেখতে হচ্ছে এমন লাগছে। তাহলে জাস্ট হচ্ছে যখন আমাদের রেড চোখের মধ্যে এরকম কোনো লাইট ইফেক্ট পড়বে বা কোনো ইস্যুস থাকবে, আমরা জাস্ট হচ্ছে রেড আই টুলটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট সিঙ্গেল ক্লিক করলে কি হবে, এগুলো কিন্তু হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে খুব ইজিলি, খুব সহজে হচ্ছে আমরা এখান থেকে কিন্তু এটাকে রিকভারি করে ফেলতে পারছি। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি, আমরা হচ্ছে আরো দুইটা টুলস দেখব, ক্লোন স্টাম্প টুল, প্যাটার্ন স্টাম্প টুল, খুব ইন্টারেস্টিং দুইটা টুল। তো ক্লোন স্টাম্প টুল হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমাদের স্পটেলিং ব্রাশ টুলের মতো হচ্ছে কাজ করে। ঠিক আছে, তো তার জন্য আমরা যদি হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি, এর জন্য লাইক হচ্ছে ইমেজটা যদি একটু আমরা ওপেন করি, খেয়াল করেন একটু, একটু সময় নেবে।
একটু সময় নিচ্ছে, অপেক্ষা করি আমরা। ওকে, ইমেজটা অন হয়েছে। কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম, আইটাকে অফ করে দিলাম, রাইট? তো এখানে হচ্ছে সেম ভাবে আমরা যদি ক্লোন স্ট্যাম্প টুলে আসি, এখানেও মাউসের ডাইমেনশনটা কিন্তু সেম। লাইক এখান থেকে হচ্ছে আমরা যদি সিঙ্গেল একটা ক্লিক করি, এই যে এখানেও কিন্তু আমাদেরকে একটা মেসেজ কিন্তু দিচ্ছে, রাইট? এখানেও সেম ভাবে আমরা কাজ করতে হবে। অল্টার হোল্ড করে একটা ক্লিক করলাম, দেন এখানে গিয়ে একটা ক্লিক করুন। দেখেন আমাদের এখানে যে অবজেক্টটা ছিল সেটা হচ্ছে রিমুভ হয়ে গিয়েছে, রাইট? এই যে অবজেক্টটা খুব ইজিলি আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে হচ্ছে রিমুভ করে ফেলেছি। এরপরে হচ্ছে লাইক আমরা যদি এখানে আসি, লাইক এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে চুলের যে এজগুলো আছে, আচ্ছা এখানে হচ্ছে চুলের যে এজগুলো আছে, এজগুলোকে যদি হচ্ছে আমরা একটু হচ্ছে সাইজ করতে চাই, লাইক অল্টার ধরে প্রথমত হচ্ছে একটা সিলেকশন নিলাম এখান থেকে, রাইট? দেন এখান থেকে ধরে যদি এভাবে হচ্ছে আমরা একটু ড্রাগ করি, তাহলে এই যে চুলের এজগুলোকে হচ্ছে আমরা এখান থেকে একটু হচ্ছে কারেকশন করতে পারছি, রাইট? তো এটা হচ্ছে আমরা যদি আইটা অন অফ করি তাহলে পার্থক্যটা আসলে ধরতে পারবো। এই যে খেয়াল করেন, ইমেজের হচ্ছে অরিজিনাল ইমেজটা ছিল হচ্ছে এমন, দেন আমরা একটু কারেকশন করার পর আসলে এমন দেখতে পাচ্ছি, রাইট? তো আমরা হচ্ছে মূলত টুলসগুলোর ব্যবহার দেখব যে আসলে টুলসগুলো ব্যবহার কিভাবে করে। আমরা যখন কোনো ইমেজের কাজ করব তখন একটা ইমেজের মধ্যে সবগুলো টুলসের কারেকশন বা ব্যবহার কিন্তু হয় না। যখন যেটা প্রয়োজন হবে যাতে হচ্ছে খুব ইজিলি হচ্ছে আমরা সেটা করতে পারি, ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বিষয়, রাইট? এই যে আইটা অন অফ করলেই এখান থেকে আমরা আসলে পার্থক্যটা বুঝতে পারবো কি কি কাজ করা, আসলে কি কাজ করা হয়েছে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমরা পরের টুলসটা যদি হচ্ছে দেখি, প্যাটার্ন স্টাম্প টুল। প্যাটার্ন স্টাম্প টুল, রাইট? তো প্যাটার্ন স্টাম্প টুল দেখার জন্য আমরা হচ্ছে ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে হচ্ছে আমরা একটা ডকুমেন্ট নিব। লাইক হচ্ছে আমি ডকুমেন্টের সাইজটা হচ্ছে ডেমো একটা ডকুমেন্ট সাইজ নিচ্ছি, এটা আমি আমার মন মতো নিচ্ছি 1200 বাই 800। দেন এখান থেকে হচ্ছে ক্রিয়েটে একটা ক্লিক করলাম, ঠিক আছে? এখানে ক্রিয়েটে একটা ক্লিক করলাম, ওকে। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা চলে আসবো হচ্ছে কোথায়, প্যাটার্ন স্টাম্প টুলে। তো প্যাটার্ন স্টাম্প টুল যখন সিলেক্ট করব, আমাদের উপরে হচ্ছে কন্ট্রোল বারে দেখেন এখানে প্যাটার্ন পিকারের হচ্ছে একটা অপশন থাকবে। প্যাটার্ন পিকার এখানে যখন ক্লিক করব, বাই ডিফল্ট ফটোশপের কিছু প্যাটার্ন হচ্ছে এখানে আছে। এই যে বাই ডিফল্ট ফটোশপের কিছু প্যাটার্ন এখানে আছে। লাইক আমরা যদি হচ্ছে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে হচ্ছে জাস্ট এভাবে হচ্ছে একটু গসামাজা করি ডকুমেন্টের মধ্যে, দেখেন খুব ইজিলি বাই ডিফল্ট যে প্যাটার্নটা আছে এটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। বাই ডিফল্ট যে প্যাটার্নটা ছিল ফটোশপের সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। দেন আমরা যদি পরবর্তী প্যাটার্নটা দেখি, লাইক এই প্যাটার্নটা যদি দেখি, যে একটু গসামাজা করি এটাকে, এই যে এখানে আরেকটা প্যাটার্ন হচ্ছে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। দেন সেম ভাবে এখানে যদি একটা ক্লিক করি, এখানে ক্লিক করেন, এই যে এটাকে একটু সিলেকশন করি, এভাবে একটু গসামাজা করলে এই প্যাটার্নটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে বাই ডিফল্ট যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নগুলো হচ্ছে খুব ইজিলি হচ্ছে আমরা ইউজ করতে পারতেছি এখান থেকে, রাইট? আমরা আমাদের ডিজাইনের পারপাসে হোক, যে কোনো পারপাসে হোক, খুব ইজিলি প্যাটার্নগুলো ইউজ করতে পারবো, রাইট? তো আমরা যদি হচ্ছে নিজেরা প্যাটার্ন মেক করতে যাই তাহলে কিভাবে হচ্ছে প্যাটার্নগুলো মেক করব সেটা হচ্ছে আমরা দেখব। ওকে, তো চলেন আমরা হচ্ছে একটু আপনাদের প্রত্যেকটা ক্লাসে হচ্ছে রেকর্ড হয়ে থাকে, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডের ভিডিও কিন্তু হচ্ছে দেওয়া হয়েছে আপনাদেরকে, হ্যাঁ? এই ক্লাসটা হচ্ছে রেকর্ড হচ্ছে। আচ্ছা, এরপরে আসেন, নর্মালি হচ্ছে আমরা যদি প্যাটার্ন মেক করতে চাই তাহলে কিভাবে করব? লাইক আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে হচ্ছে একটা নিউ ডকুমেন্ট নিব। ওকে, নিউ ডকুমেন্ট নেওয়ার পর এখানে পিক্সেল থেকে আমি ইনসিসে করে দিলাম, এটাকে ইনসিসে করে আমি জাস্ট উইথ 1 ইঞ্চ নিব, হাইট 1 ইঞ্চ নিব, নিয়ে এখান থেকে ক্রিয়েট একটা ক্লিক করব। ছোট্ট একটা হচ্ছে ডকুমেন্ট আমরা পেয়েছি, রাইট? ছোট্ট একটা ডকুমেন্ট হচ্ছে পেয়েছি। ছোট্ট একটা ডকুমেন্ট পাওয়ার পর আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল আর প্রেস করি তাহলে এই যে রোলারগুলো হচ্ছে ভিজিবল হবে। এই যে রোলারগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। আবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করি তাহলে রোলারগুলো কি হবে, হাইড হয়ে যাবে। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলাম, রোলারগুলো ভিজিবল হয়েছে, আনহাইড হয়েছে। এখন এখান থেকে জাস্ট ধরে হচ্ছে আমি জাস্ট এটার মিডল পয়েন্টে হচ্ছে টান দিব। এই যে আই অ্যালাইন করে একটা মিডল পয়েন্ট হচ্ছে আমি বের করলাম, ঠিক আছে? বের করার পর উপর থেকে হচ্ছে আরেকটা হচ্ছে রোলার হচ্ছে টান দেব।
ওকে, টান দেওয়ার পর প্রথমত কি করব, এখান থেকে একটা লেয়ার নিব, একটা লেয়ার নিয়েছি, এখান থেকে সিলেকশনে যাব, এখান থেকে একটা সিলেকশন হচ্ছে করব, ঠিক আছে। তো একটা সিলেকশন করে লাইক এখান থেকে আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, ওকে, এখান থেকে হচ্ছে যদি একটু চেঞ্জ করে দিই, ওকে করলাম, দেন এখান থেকে অল্টার ব্যাক স্পেস, দেন হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, ঠিক আছে। করার পর আমি হচ্ছে এটাকে এখন কপি করব, অল্টার ধরে জাস্ট হচ্ছে এখানে নিয়ে আসলাম, এই পাশে দেখিয়ে দিলাম, ঠিক আছে। দেন এখান থেকে হচ্ছে লেয়ার টুতে সিলেক্ট করলাম, একটা আরেকটা লেয়ার নিলাম নতুন করে, এখান থেকে আরেকটা সিলেকশন নিব, ঠিক আছে। দেন এখান থেকে হচ্ছে আরেকটা কালার যদি হচ্ছে আমরা পিক করি, লাইক এই কালারটা হচ্ছে সিলেক্ট করলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট করলাম, ঠিক আছে। দেন হচ্ছে অল্টার ধরে জাস্ট এই পাশে হচ্ছে এটাকে দেখিয়ে দিবে। এখন দেখেন আমার হচ্ছে এটা হচ্ছে মিডল পয়েন্ট না হওয়ার কারণে হচ্ছে এই প্রবলেমটা হয়েছে। দেন এটাকে আমি কন্ট্রোল টি দিব, টি দিয়ে জাস্ট হচ্ছে এই পাশে একটু টান দিব, সরি শিপ ধরে দেন হচ্ছে এই পাশে টান দিব, ঠিক আছে। শিপ ধরে হচ্ছে এই পাশে টান দিব, টান দেওয়ার পর হচ্ছে এটাকে মিলিয়ে দিব আমরা এখানে, ঠিক আছে। মিলিয়ে দেওয়ার পর আমরা চলে যাব কোথায়, হচ্ছে ইডিট, ইডিট থেকে হচ্ছে ডিফাইন হচ্ছে প্যাটার্ন, এডিট থেকে হচ্ছে ডিফাইন প্যাটার্ন একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন প্যাটার্নের হচ্ছে একটা পপ আপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, প্যাটার্নের একটা পপ আপ দেখতে পাচ্ছি। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম দিয়ে দিতে পারেন, লাইক এখানে আমি নাম দিয়ে দিলাম ডিডি, এখানে নাম হচ্ছে ডাজেন্ট ম্যাটার, আপনি আপনার পছন্দ মতো হচ্ছে নামটা দিয়ে দিতে পারেন। দিয়ে দেন হচ্ছে ওকেতে ক্লিক করলাম, রাইট, দিয়ে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে নতুন একটা ডকুমেন্ট নিব, আমরা হচ্ছে নতুন একটা ডকুমেন্ট নিয়ে এখানে হচ্ছে নতুন একটা ডকুমেন্ট নিব, লাইক হচ্ছে পিক্সেল 1200 বাই 800 হচ্ছে একটা ডকুমেন্ট নিলাম, ওকে করলাম। ওকে করার পর হচ্ছে আমরা চলে যাব কোথায়, প্যাটার্ন স্টাম্প টুলে, যাওয়ার পর এখানে ক্লিক করব। এই যে একটা প্যাটার্ন হচ্ছে আমরা মেক করেছি, একটা প্যাটার্ন মেক করার পর আমরা যখন এখানে এই যে ঘষা মাজা করব, আমাদের মেক করা প্যাটার্নটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমাদের মেক করা প্যাটার্নটা খুব ইজিলি হচ্ছে আমরা কি করেছি, এখানে অ্যাপ্লাই করে নিয়েছি, ঠিক আছে। এই যে খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারছি আমরা। তো এভাবে হচ্ছে আমরা আমাদের মতো করে হচ্ছে প্যাটার্ন মেক করে আমরা হচ্ছে অ্যাড করে দেন হচ্ছে খুব ইজিলি এখান থেকে মেক করে ফেলতে পারবো, ঠিক আছে। বুঝতে পারছি, আমরা একটু রেসপন্স করি তো। আমরা ব্রাশ যখন ইউজ করতে যাই, আমরা হচ্ছে আমাদের মাউসের কার্সারটা যেভাবে হচ্ছে বড় ছোট করি, সেভাবে বড় ছোট করে হচ্ছে আমরা জাস্ট এটাকে অ্যাপ্লাই করে ফেলতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে কিভাবে ছোট বড় করবো, এটার আরো স্টেপ আছে, স্টেপগুলো আমরা সামনের দিকে পাবো। আজকে ধরেন হচ্ছে আপনি এখন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা আমরা একভাবে করছি, এটা আরো প্রপারলি কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে ইনডিপতে যখন যাব তখন পাবো। এখন এটা নিয়ে বললে কিন্তু এখন আমি দেখাইতে পারবো না আপনাকে, যখন আমাদের ক্লাসটা পাবো তখন আমি ক্লিয়ার করে দিতে পারবো, ঠিক আছে। তো এভাবে হচ্ছে খুব ইজিলি হচ্ছে আমরা প্যাটার্নগুলো হচ্ছে অ্যাপ্লাই করে ফেলতে পারি, ওকে। দেন হচ্ছে আমি যদি পরবর্তী টুলসগুলোতে যাই, লাইক হিস্টোরি ব্রাশ টুলে যদি যাই, এগুলোকে আমি একটু ক্লোজ করে ফেলি, একটু ল্যাগ করছে পিসিটা। এগুলোকে একটু আমরা ক্লোজ করে ফেলি, ওকে। দেন এখানে আসি, এখান থেকে হচ্ছে আমি একটা ইমেজ ওপেন করব, লাইক হচ্ছে ইমেজটা ওপেন করব, ওকে। ইমেজটা ওপেন করার পর আমরা চলে যাব হচ্ছে কোথায়, ইমেজ। প্রথমত এই পর্যন্ত হচ্ছে খেয়াল করেন, আবার ল্যাগ করতেছে, কি প্রবলেম হচ্ছে এটা আজকে। আচ্ছা, আমরা চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে জাস্ট হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটে কনভার্ট করব। দেন ওকে, এখানে কোনো কিছু চেঞ্জ করব না, শুধুমাত্র ওকেতে প্রেস করব, রাইট। এখন আসি, নর্মালি হচ্ছে লাইক আপনি কোনো বিজনেস করতেছেন, সে এক্সাম্পল আপনি যখন কোনো বিজনেস করবেন, লাইক আপনি জুয়েলারি বিজনেস করতেছেন, তখন আপনি মডেল কিন্তু হায়ার করতে হয়, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের কিন্তু মডেল হায়ার করতে হয়।
আপনি হচ্ছে সবসময় চাইবেন যে আপনি যখন পেইড প্রমোশন করবেন মানে টাকা খরচ করবেন, তখন কিন্তু আপনি সবসময় চাইবেন যেটা আপনার যে মানে যে মডেল তার থেকে আপনার প্রোডাক্টকে আপনি বেশি হাইলাইট করার জন্য বা মডেলকে দিয়ে প্রোডাক্ট হাইলাইট করার জন্য, রাইট? তো এখন লাইক হচ্ছে ধরুন একটা জুয়েলারি বিজনেসের জন্য এখানে কিছু জুয়েলারি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি হিস্টোরি ব্রাশ টুলে আসি, হিস্টোরি ব্রাশ টুলে আসার পর আমরা এটাকে যখন এভাবে ব্রাশের ডাইমেনশনটা ছোট বড় করে একটু এই যে এভাবে যখন একটু ঘষা মাজা করব, তখন সে তার হিস্টোরিটাকে ফিরিয়ে নিয়ে আসবে। এই যে খেয়াল করেন সে কি করতেছে, তার হিস্টোরিটা আগে যে কালারটা ছিল হিস্টোরিটাকে ফিরিয়ে নিয়ে আসতেছে, রাইট? এখানে একটু খেয়াল করি, একটু ঘষা মাজা করলাম, রাইট? এই যে হাতের যে হচ্ছে এটা আছে, এখানে একটা যদি হচ্ছে আমরা একটু ঘষা মাজা করি, খেয়াল করি, তাহলে কি হচ্ছে, আগের যে কালারটা সেটা ফিরে আসছে। এখন এই যে চেইনটার মধ্যে যদি হচ্ছে আমরা এভাবে এটাকে করতে যাই, যখন তার বোর্ডের ধরেন ভুলে হচ্ছে বোর্ডের উপরে একটা টান চলে গিয়েছে, তখন এই যে বোর্ডের কালারটা কিন্তু তার ডিসকালার হয়ে যাচ্ছে, রাইট? এক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কুইক সিলেকশন টুল দেখেছিলাম ফার্স্ট ক্লাসে, আই থিঙ্ক। কুইক সিলেকশন টুলে এসেই এখান থেকে জাস্ট সিলেকশনটা করে নিতে হবে। যেটুকু অংশ আপনি ফেরত নিয়ে আসতে চাচ্ছেন সেই অংশগুলোকে আগে আপনাকে সিলেকশন করে ফেলতে হবে, ঠিক আছে? লাইক হচ্ছে আমি এই অংশটুকু এখানে সিলেকশন করলাম, করার পর এখন হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলে আসবো। আসার পর হচ্ছে এখানে যদি এই যে ঘষা মাজা করি, শুধুমাত্র যেটুকু অংশ আমি সিলেকশন করেছি সেইটুকু অংশের কালারটাই হচ্ছে ফিরে আসবে। বাকি অংশটুকু বা বোর্ডের কোনো জায়গায় কিন্তু কোনো স্ক্র্যাচ বা ডিসকালার কিন্তু হচ্ছে না, ঠিক আছে? তো আমাদেরকে হচ্ছে এক্ষেত্রে কি করতে হবে, সিলেকশন করতে হবে কুইক সিলেকশন টুল দিয়ে, করে দেন হচ্ছে আমরা কালার এভাবে হচ্ছে একটু ঘষা মাজা করবো, তাহলে কিন্তু কালারটা খুব ইজিলি হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডি প্রেস করেন। এরপরে আসেন তার হাতের হচ্ছে যে এগুলো আছে এগুলাকে হচ্ছে আমরা এভাবে ধরে ধরে হচ্ছে সিলেকশন করে আগের কালারটাতে হচ্ছে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? খুব ইজিলি ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এখন নর্মালি হচ্ছে আপনি যখন বিজনেস করবেন আপনি সবসময় চাইবেন হচ্ছে আপনার প্রোডাক্টকে হচ্ছে কি করার জন্য, হাইলাইট করার জন্য। এখন লাইক এরকম যখন অ্যাস্থেটিক বা হচ্ছে আমরা এগুলাকে যখন এরকম কালার ফিরিয়ে নিয়ে আসবো, রাইট? এখন ধরেন এটা দিয়ে আপনি যদি কোনো ফ্রেড প্রমোশন চালান, সেক্ষেত্রে আপনার যে অডিয়েন্সগুলো থাকবে অথবা যাদেরকে টার্গেট করা হবে তারা খুব ইজিলি তাদের প্রথমে তারা যখন লক্ষ্য করবে তাদের চোখে কিন্তু এই জুয়েলারিগুলো হচ্ছে পড়বে। দ্যাট মিনস হচ্ছে তারা বুঝতে পারবে এটা জুয়েলারি কোনো প্রোডাক্ট বা হচ্ছে এরকম বিজনেস তারা সেল করতেছে, অথবা ডিসকাউন্ট এখানে কিছু কন্টেন্ট থাকলেও থাকতে পারে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে বা জুয়েলারি বিজনেসের ক্ষেত্রে আমরা একটু হাইলাইট করে দিতে পারি হিস্টোরি ব্রাশ টুল দিয়ে, জাস্ট তার হিস্টোরিটাকে সে ফিরিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? এরপর অপশনটা যদি হচ্ছে আমরা দেখি আর্টিস্ট্রি ব্রাশ টুল। আর্টিস্ট্রি ব্রাশ টুলের জন্য আমরা হচ্ছে আমরা আরেকটা ইমেজ নিয়ে আসবো, লাইক হচ্ছে পান্ডা। এটা কি পান্ডা নাকি অন্য কিছু? আচ্ছা যাই হোক, একটা কিছু হলে হবে। ওকে, এই ইমেজটাকে হচ্ছে লাইক আমরা ওপেন করলাম। এটা একটু সময় নিচ্ছে, ইমেজগুলো ওপেন করলে সময় নিচ্ছে, বুঝতেছি না কি হচ্ছে আজকে। একটু সময় নিবে, অপেক্ষা করি আমরা। ওকে, ইমেজটা আসছে। তো এটাকে কি করবো, আমি একটু বড় করলাম, রাইট? বড় করার পর হচ্ছে আমরা চলে যাবো কোথায়, আর্ট হিস্টোরির ব্রাশ টুলে। আর্ট হিস্টোরির ব্রাশ টুলে গিয়ে প্রথমত এই যে ডাইমেনশনটাকে একটু ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করে বড় করব। বড় করে আমি জাস্ট এখান থেকে এভাবে একবার ড্রাগ করব, রাইট? এবার ড্রাগ করার সাথে সাথে কি হয়েছে, মনে হচ্ছে যে আমরা ইমেজটাকে নষ্ট করে দিয়েছি। না, আসলে তা না, আমরা নষ্ট করি নাই। আমরা এটাকে হচ্ছে, যেহেতু আমরা কেউ আর্টিস্ট না, কেউ আর্টিস্ট থাকলেও থাকতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন কোনো কিছু হচ্ছে ওইভাবে আসলে আর্টও করতে পারবো না, রাইট? তো আমরা আর্টিস্টের ব্রাশ টুল দিয়ে একটু হচ্ছে আর্টিস্টিক কোনো একটা অবজেক্ট বা কোনো একটা যে কোনো জিনিস, এখানে আপনার ছবিও থাকতে পারে, যে কোনো ইমেজ থাকতে পারে, সেটাকে একটু মেক করব, হ্যাঁ, আর্টিস্টের ভাবে। ওকে, তো প্রথমত আমরা হচ্ছে এই অবজেক্টটা নিয়ে এভাবে একবার হচ্ছে ঘষা মাজা করলাম, এটা এরকম হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এক স্টেপ ছোট করে ঘষা মাজা করবো, লাইক আমি কিবোর্ড থেকে ওপেনিং থার্ড ব্র্যাকেটটা একবার প্রেস করছি, এক স্টেপ ছোট হয়েছে। দেন এটাকে এভাবে ঘষা মাজা করব, এভাবে ভালো করে ঘষা মাজা করতে হবে, সময় নেই, আমি একটু ফাস্ট করব। দেন হচ্ছে আমরা আরেকবার হচ্ছে প্রেস করেছি ওপেনিং থার্ড ব্র্যাকেটটা, আরেক স্টেপ ছোট হয়েছে ডাইমেনশনটা, আবার এটাকে এভাবে ঘষা মাজা করব। দেন আরেক স্টেপ ছোট করেছি, আবার ঘষা মাজা করব, ঠিক আছে?
আরেক স্টেপ ছোট করেছি, ঘষা মাজা করবো। আপনারা ভালো করে একটু সময় নিয়ে ভালো করে ঘষা মাজা করবেন, হ্যাঁ। আরেকবারে প্রেস করেছি, আরেকবার আবার একটু হচ্ছে এটাকে ঘষা মাজা করবো, রাইট। এই যে আরেক স্টেপ ছোট করেছি, আবার ঘষা মাজা করবো। আরেক স্টেপ ছোট করবো, আবার ঘষা মাজা করবো। আরেক স্টেপ ছোট করেছি, আবার ঘষা মাজা করেছি, ঠিক আছে। এই যে আরেক স্টেপ ছোট করবো, আবার ঘষা মাজা করবো। আরেক স্টেপ ছোট করবো, আবার ঘষা মাজা করবো। আরেক স্টেপ ছোট করবো, আবার ঘষা মাজা করবো। মূলত হচ্ছে আপনি একবার ছোট করবেন, ঘষা মাজা করবেন, আবার ছোট করবেন, আরেক স্টেপ ছোট করবেন, আবার ঘষা মাজা করবেন, এইভাবে হচ্ছে করতে হবে, হ্যাঁ। এই যে দেখেন এটা আস্তে আস্তে উকি দিচ্ছে, রাইট। তো আবার ছোট করি, আবার একটু ঘষা মাজা করি। আরেক স্টেপ ছোট বড় করি, ছোট করি, আবার হচ্ছে এটাকে ঘষা মাজা করব। আবার ছোট করলাম, আবার ঘষা মাজা করব। আবার ছোট করলাম, আবার ঘষা মাজা করব। আবার ছোট করলাম, আবার ঘষা মাজা করলাম। এই যে দেখেন আস্তে আস্তে সে উকি দিচ্ছে, আর্টিস্টিক একটা ভাইব মূলত আসবে, এটা মূল বিষয়। তো আপনারা একটু ঘষা মাজা বেশি করে করলে দেখবেন যে হচ্ছে আর স্মুথনেস আসবে এটার মধ্যে, হ্যাঁ। একটু সময় নিয়ে নিয়ে করবেন, ওকে। দেন আবার এক স্টেপ ছোট করলাম, আবার ঘষা মাজা, একবারে ছোট করে ফেলবেন এটাকে, ছোট করতে করতে, হ্যাঁ, ঘষা মাজা করবেন। আবার ছোট করলাম, আবার ঘষা মাজা করি একটু। আবার ছোট করলাম, আবার ঘষা মাজা করলাম, ঠিক আছে। আচ্ছা, আবার ছোট করলাম, আবার ঘষা মাজা করলাম। এভাবে মূলত হচ্ছে আমাদেরকে একটু ঘষা মাজা করে এটাকে একেবারে আরো ছোট করে ফেলবেন, মানে এই যে পয়েন্টটা, মানে মাউসের যে ডাইমেনশনটা, এটাকে একেবারে ছোট করে ফেলবেন, রাইট। দেখবেন যে হচ্ছে আর্টিস্টিক একটা ভাইব হচ্ছে আপনার ইমেজের উপরে চলে আসবে, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে এই ইমেজের ক্ষেত্রে ইমেজ না, যে কোনো ইমেজ, সেটা চাইলে আপনার ইমেজও হতে পারে, আপনি এরকম একটা আর্টিস্টিক ভাইব হচ্ছে দিতে পারেন। দেন ফ্রেম করে আপনি প্রিন্ট আউট করে হচ্ছে আপনার বাসার দেওয়ালে কিন্তু আটকায় রাখতে পারেন আপনি, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাজ, ঠিক আছে। তো এটা হচ্ছে এভাবে খুব ইজিলি আপনারা আপনাদের ইমেজ, যে কোনো ইমেজ কিন্তু আমরা কাজ করতে পারি, ওকে। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি, আমরা হচ্ছে ডোজ টুল দেখবো, দেন হচ্ছে বার্ন টুল দেখবো। তো তার জন্য হচ্ছে আমাদের কিছু ইমেজ লাগবে, এগুলোকে হচ্ছে আমরা একটু ক্লোজ করে ফেলি, ওকে। দেন এখান থেকে যাই আমরা আরো কিছু ইমেজ, লাইক হচ্ছে ইমেজটা যদি একটু ওপেন করি, এখানে ধরেন ইমেজটাকে ওপেন করলাম, রাইট। একটু সময় নিবে, অপেক্ষা করি। একটু সময় নিচ্ছে, হ্যাঁ, ওকে। দেন এখান থেকে কন্ট্রোল জে দিয়ে ইমেজটাকে ডুপ্লিকেট লেয়ার করব, এই লেয়ারটা আইটা অফ করে দিব, হ্যাঁ। আইটা অফ করে দেওয়ার পর আমরা চলে আসবো হচ্ছে ডোজ টুলে। আসার পর ডোজ টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে রেঞ্জ, আমরা ডোজ টুল সিলেক্ট করার পর তিনটা রেঞ্জ পাবো, শ্যাডো, মিডটোন, হাইলাইটস, রাইট। প্রথমে আমরা শ্যাডোর কাজটা দেখব। তো এটা হচ্ছে একটু শ্যাডো ক্রিয়েট করবে, লাইক আমি যদি এখানে একটু করি, মূলত হচ্ছে এটা যে লাইট কালারগুলো আছে সেখানে, এই যে লাইট যেগুলো আছে সেখানে একটু শ্যাডো ক্রিয়েট করছে, দ্যাটস ইট, হ্যাঁ। এই যে আমি যখন এটাকে এই যে একটু ঘষা মাজা করেছি, সে একটু শ্যাডো ক্রিয়েট করতেছে। আইটা অফ অন করি, দেন এই আইটা অন অফ করে, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। এই যে দেখেন আগে ছিল এমন, এখন দেখতে আসলে এমন লাগছে, ঠিক আছে। জাস্ট সে শ্যাডো ক্রিয়েট করতেছে, ওকে। তো শ্যাডো এখানে আমরা কতটুকু ক্রিয়েট করতে পারতেছি বা কতটুকু করতে পারতেছি, এটা আমরা আমাদের মন মতো কিন্তু ঘষা মাজা করে সেটা করতে পারতেছি, রাইট। তো এটাকে আমরা লাইক ডিলিট করে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম, দেন এই আইটাকে অফ করে দিলাম।
দেন শ্যাডোর পরে যেটা আছে মিড টোনসটা হচ্ছে আমরা পরে দেখছি, হাইলাইটটা দেখব। তো হাইলাইটের কাজ হচ্ছে যে অংশগুলো হাইলাইট আছে সেগুলোকে সে আরো বেশি হাইলাইট করবে, লাইক এই গাছগুলো যদি আমি কথা বলি, গাছগুলোর কথা, এই যে দেন এই জায়গাগুলো অথবা এই যে জায়গাগুলো, ঠিক আছে, মূলত সে হাইলাইটকে কি করবে, যে খেয়াল করেন যেগুলো হাইলাইট আছে সেগুলোকে সে আরেকটু বেশি হচ্ছে হাইলাইট করবে, ঠিক আছে, হাইলাইট জায়গাগুলোকে সে আরো বেশি হাইলাইট করবে। এটা অন করি, দেন এটাকে অন অফ করি, তাহলে পার্থক্যটা বুঝতে পারবো। দেখেন এই যে খেয়াল করেন যেগুলো মূলত হাইলাইট আছে সেগুলোকে আরেকটু বেশি সে হাইলাইট করতেছে। ওকে, দেন এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিই। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম, এই আইটা অফ করে দিলাম। এখন চলে যাব হচ্ছে আমরা মিড টোনস হচ্ছে এখানে শ্যাডো যখন নিচ্ছি আমরা আমাদের মতো মন মতো এই করতেছি, ঘষা মাজা করছি, হাইলাইট যখন নিচ্ছি ঘষা মাজা করতেছি। মিড টোনসটা মূলত হচ্ছে মানে দুইটার দিকে সমানভাবে সে ব্যালেন্স করে। এখানে আপনি এখন একেবারে আপনার মতো করে হচ্ছে জাস্ট ঘষা মাজা করলেই যতটুকু যেখানে প্রয়োজন হাইলাইট করার বা হচ্ছে শ্যাডো ক্রিয়েট করার ততটুকু হচ্ছে সে করবে, ঠিক আছে, যতটুকু প্রয়োজন ততটুকুই করবে। বাট আমরা যখন এগুলোকে অনেক ঘষা মাজা করছি অনেক বেশি লাইট হয়ে যাচ্ছে, কিন্তু এখন দেখেন আমরা এখন কিন্তু ঘষা মাজা করছি ওইরকম লাইট কিন্তু হচ্ছে না, রাইট? মানে যতটুকু দরকার ঠিক ততটুকুই হচ্ছে সে কি করছে এখানে অ্যাপ্লাই হচ্ছে। দেন আইটা অন করেন, এই আইটা অন অফ করেন, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। এই যে ঠিক আছে, মূলত যতটুকু দরকার ততটুকু কি করছে সে আমাদেরকে ইফোর্ট দিচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়। ওকে, দেন ইমেজটাকে হচ্ছে ডিলিট করে দিলাম এটাকে। দেন আমরা নতুন একটা ইমেজ যদি হচ্ছে নিয়ে আসি, লাইক এই ইমেজটা যদি ওপেন করি, ওপেন করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করতে হবে। হ্যাঁ, একটু সময় নিচ্ছে। একটু ওয়েট করি। ওকে, ডুপ্লিকেট একটা লেয়ার নিয়েছি, নিচের লেয়ার আইটা অফ করে দিই। দেন এখানে আসি, আমরা কোথায় যাব এখন, বার্ন টুলে। ঠিক আছে, ডোজ টুলটা দেখেছি, বার্ন টুলটা দেখবো। বার্ন টুলে যাওয়ার পর এখানে হচ্ছে আমরা তিনটা রেঞ্জ পাবো, বাট এখানে রেঞ্জগুলো কিন্তু হচ্ছে আবার টোটালি আলাদা। ঠিক আছে, এখানে মূলত হচ্ছে বার্ন করে। তো আমরা প্রথমত শ্যাডোটা যদি দেখি, এটা হচ্ছে দেখেন ব্ল্যাক জায়গাগুলোকে সে আরো বেশি হচ্ছে ব্ল্যাক করে দিচ্ছে, মানে একটা শেড আসলে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটা শেড দিয়ে দিচ্ছে। তো এই শেডগুলোকে যদি আমরা একটু কমিয়ে অ্যাপ্লাই করতে হয় তাহলে এক্সপোশিয়ার, এখানে এক্সপোশিয়ার নামে একটা অপশন আছে, এটাকে লাইক হচ্ছে আমরা একটু কমিয়ে দিতে পারি। কমিয়ে দেওয়ার পরে যে দেখেন এক্সপোশিয়ারগুলো হচ্ছে কম দিচ্ছে। তো মূলত হচ্ছে এটা শ্যাডোটা হচ্ছে একটা ব্ল্যাক টাইপের হচ্ছে, মানে শ্যাডোর মতো করে হচ্ছে বার্ন ইউজ করতেছে। এটুকু হচ্ছে পার্থক্য। এই যে আইটা অন অফ করলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন, রাইট? ব্ল্যাক জায়গাগুলোকে সে আরো বেশি বার্ন করে দিচ্ছে। ঠিক আছে, এখানে আলাদাভাবে একটু কাজ করে। দেন আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিলাম, এই লেয়ারটাকে অফ করলাম, এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। এখান থেকে হচ্ছে মিডটোনসটা পরে দেখবো, হাইলাইটটা দেখবো, রাইট? দেন হাইলাইটে আসেন, এটা হচ্ছে হাইলাইট দেখে আমাদের মনে হচ্ছে যে এটা হাইলাইট করবে ইমেজকে, না হাইলাইট করবে না। এটা হচ্ছে যে যেগুলো হচ্ছে একটু লাইট অংশ আছে এগুলাকে সে একটু হচ্ছে এই যে বার্ন করে দিচ্ছে। এটুকু হচ্ছে পার্থক্য দুইটার মধ্যে। ঠিক আছে, এই যে এগুলোকে একটু বার্ন করে দিচ্ছে। দেন এটা অন করি, দেন অন অফ করলে পার্থক্যটা এই যে একটু বার্ন করে ফেলছে, দেখতে পাচ্ছেন? এই যে মানে ব্ল্যাক একটা শেড দিয়ে বার্ন করে ফেলছে, দ্যাটস ইট, এটুকুই। ওকে, দেন এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নিয়ে নেওয়ার পর ইমেজটাকে এটাকে ধরে আইটা অফ করে দিলাম, এটাকে অন করলাম। অন করার পর এখন হচ্ছে মিডটোনসে যদি আসি, তো মিডটোনসটা হচ্ছে ওই যে অ্যাভারেজ আপনার সবকিছু ব্যালেন্স করে এখানে ব্লার শেড যা যা দরকার সে হচ্ছে সবকিছু দিয়ে দেয়। এটা যেহেতু একটু বার্ন, এটাকে বার্ন করবে, এটাকে ওইভাবে আসলে লাইট করবে না। ঠিক আছে, এই যে আমরা যদি এখানে আসি আবার হচ্ছে ডোজ টুলে চলে যাই, এখান থেকে লাইক হচ্ছে হাইলাইটে চলে যাই। হাইলাইটে গিয়ে একটু খেয়াল করেন আমরা হচ্ছে মাউসের ডাইমেনশনটাকে একটু ছোট করি। লাইক আমি এখানে যাই, এখান থেকে একটু ছোট করে নিয়ে আসি। এখন আমরা চাইলে এই যে তার মাথার যে এটা আছে এটাকে ধরেও কিন্তু আমরা এই যে সিলেক্ট করে আলাদাভাবে হাইলাইট করতে পারি। এই যে খেয়াল করেন আলাদাভাবে হাইলাইট করতে পারি, রাইট? তো এগুলো হচ্ছে যখন যেটা যেখানে আমাদের কাজে লাগবে তখন সেটাই হচ্ছে আমরা সেখানে কি করব, ইউজ করব। এটা হচ্ছে মূল বিষয়। ক্লিয়ার সবাই বিষয়টা? একটু রেসপন্স করি, রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না। হ্যাঁ,
ওকে, এরপরে হচ্ছে আমি এগুলোকে একটু যদি ক্লোজ করি, লাইক এটাকে ক্লোজ করলাম, মডিউলে যদি একটু যাই আমি, তো মূলত হচ্ছে আমরা স্পট হিলিং দেখেছি, হিলিং প্যাচ টুল দেখেছি, ক্লোন, দেন হচ্ছে কালার কারেকশন। এখন কালার কারেকশনের জন্য হচ্ছে আমরা যদি যাই, এখানে কিছু বাড়তি টুলস হচ্ছে দেখানো হয়েছে, প্রবলেম না। এখন কালার কারেকশনের জন্য লাইক আমি একটা ইমেজ নিয়ে আসি, ধরেন হচ্ছে ইমেজটা যদি ওপেন করি, সে এক্সাম্পল, একটু সময় নিবে। একটু সময় নিচ্ছে, অপেক্ষা করি। ওকে, দেন হচ্ছে আমরা যদি লেয়ারটা নিয়ে আসি, লেয়ারটা নিয়ে আসার পর এখান থেকে ইমেজটাকে একটু বড় করি আমি। বড় করার পর আমরা চলে যাব কোথায়, ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে বেশ কিছু বিষয় হচ্ছে আমরা পাবো, লাইক হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, দেন হচ্ছে এক্সপোজিওর, দেন হিউ, স্যাচুরেশন, বিভিন্ন বিষয় আসলে হচ্ছে আছে, রাইট? এখন আমরা যদি এখান থেকে লাইক আমি ব্রাইটনেস কন্ট্রাস্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে এটার পপ আপটা হচ্ছে আমরা পেয়েছি, রাইট? এই যে পপ আপটা পেয়েছি, পপ আপটা পাওয়ার পর এখান থেকে এই যে ব্রাইটনেস, এখান থেকে লাইক হচ্ছে আমি ব্রাইটনেসটা একটু বাড়াইলাম, লাইক হচ্ছে 26। আপনারা একটু নাম্বারগুলো হচ্ছে মনে রাখবেন, 26, রাইট? দেন হচ্ছে কন্ট্রাস্ট একটু বাড়াইলাম। আমি যদি এটাকে একটু হচ্ছে ডুপ্লিকেট লেয়ার করে নিই বোঝার সুবিধার্থে, আইটা অফ করে দিলাম, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট। এখান থেকে ব্রাইটনেসটা হচ্ছে 23 বাড়াইলাম, সে এক্সাম্পল, কন্ট্রাস্ট একটু বাড়াইলাম, ওকে, 23 আর 3 বাড়াইলাম, দেন ওকে করলাম। দেন আবার চলে আসবো ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলসে আসলাম। হ্যাঁ, লেভেলে আসার পর এই যে লেভেলসটা একটু এখান থেকে যদি আমরা বাড়াই, লাইক একটু হচ্ছে লেভেলসটা বাড়ালাম, দেন এই পাশ থেকে একটু বাড়ালাম, দেন এখান থেকে ওকে করলাম, ওকে। ওকে করার পর আবার চলে যাবো ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে কার্ভস, কার্ভসে যাওয়ার পর এখান থেকে এই পাশ থেকে একটু হচ্ছে আমরা এটাকে একটু ব্ল্যাক শেডটা দিয়ে দিই, দেন এই পাশ থেকে একটু হচ্ছে আমরা চাইলে লাইট করি, বেশি লাইট করার প্রয়োজন নেই, এমনিতে অনেক লাইট, রাইট? এখান থেকে ব্ল্যাক এটা একটু যদি হচ্ছে আমরা বাড়িয়ে দিই, তাহলে ফোকাসিংটা হবে ইমেজের ক্ষেত্রে, দেন ওকে করে দিলাম। ওকে করার পর আবার যদি হচ্ছে ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে এক্সপোজিওর, সে এক্সাম্পল, এখান থেকে এক্সপোজিওর যদি একটু বাড়িয়ে কমিয়ে আমরা লাইক এটা একটু বাড়াইলাম, অফসেটটা হচ্ছে একটু করলাম, ম্যানেজ করলাম, দেন হচ্ছে এখান থেকে কালার এটা থাকুক, দেন এখান থেকে ওকে করে দিলাম, রাইট? এখন আমাকে যদি আবার রিপিট বলা হয় বা আপনারা যদি বলেন স্যার আমরা হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট কত বাড়িয়েছিলাম, আমরা যদি এটাকে খেয়াল না করি আমরা লাইক 23 আর 3 বাড়িয়েছিলাম, ব্রাইটনেস 23, কন্ট্রাস্ট 3 ছিল, রাইট? এখন কিন্তু এটাকে আবার রিকারেকশন করার কোনো সুযোগ কিন্তু নেই। আমরা যখন ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে যখন ইমেজের কাজ করব, তখন কি হবে, ইমেজটাকে আবার রিকারেকশন করার, লাইক এখন আমি চাচ্ছি যে এটার ব্রাইটনেসটা একটু কমানোর জন্য, অথবা কন্ট্রাস্টটা একটু কমানোর জন্য, অথবা লেভেলসটা একটু কমানোর জন্য, ওকে। এখন কিন্তু হচ্ছে আমরা কি করতে পারবো না, আবার হচ্ছে রিকারেকশনটা করতে পারবো না, এখান থেকে যখন করবো এটা হচ্ছে ফিক্সড, হ্যাঁ? এখান থেকে আর কোনো সুযোগ নেই বাড়ানো কমানোর, ঠিক আছে? তো এটাকে লাইক হচ্ছে আমরা ডিলিট করে দিলাম, আবার কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট একটা লেয়ার নিলাম, এটা অফ করে দিলাম, রাইট? তো আমরা হচ্ছে এটাকে একটু প্রপার্টিস, আমরা যদি প্রপার্টিসে যাই, আমাদের লেয়ার্স, ওকে, লেয়ার্সটাকে হচ্ছে আলাদা বের করে নিয়ে আসি আমি। আচ্ছা, প্রপার্টিস থেকে আমরা হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে, অ্যাডজাস্টমেন্ট, ওকে, এই যে অ্যাডজাস্টমেন্ট, এখানে আমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, দেন হচ্ছে লেভেলস, কার্ভস, এক্সপোজিওর, যে যে বিষয়গুলো পেয়েছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে, এই বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকেও পাবো, রাইট? তো লাইক আমি ব্রাইটনেস কন্ট্রাস্টে একটা ক্লিক করলাম, এখান থেকে একটু ব্রাইটনেসটা বাড়ালাম, লাইক হচ্ছে 20 বাড়িয়েছি, দেন কন্ট্রাস্ট একটু বাড়ালাম 7-এর মতো, ওকে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি আবার অ্যাডজাস্টমেন্টে চলে যাই, এখান থেকে হচ্ছে লেভেলসে ক্লিক করলাম, লাইক এখান থেকে একটু লেভেলস বাড়ালাম জাস্ট বুঝার সুবিধার্থে, দেন এপাশ থেকে একটু বাড়ালাম, ওকে। দেন আবার অ্যাডজাস্টমেন্টে চলে যাব, এখান থেকে যদি হচ্ছে এখন আমরা কার্ভসটা হচ্ছে সিলেক্ট করি, এখান থেকে একটু কার্ভস বাড়াইলাম, এপাশ থেকে একটু হচ্ছে কারেকশন করলাম, লাইক এটুকু রাখলাম, দেন আবার অ্যাডজাস্টমেন্টে চলে গেলাম, এখান থেকে এক্সপোজিওরে ক্লিক করলাম, এখান থেকে লাইক একটু এক্সপোজিওর যদি হচ্ছে আমরা বাড়াই,
দেন আমরা যদি হচ্ছে আমাদের লেয়ারে চলে যাই, এই যে দেখেন এই ইমেজটার উপরে আমরা কি কি কাজ করেছি এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজ করেছি, দেন লেভেলসের কাজ করেছি, দেন কার্ভসের কাজ করেছি। লাইক এখন আসেন আমরা যদি এই আইকনটা ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের আইকনটা দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি আমরা হচ্ছে এটার পপ আপটা কিন্তু এখানে দেখতে পাবো। এখন এখান থেকে কিন্তু আমরা আবার রিকারেকশন করতে পারবো, যেটা হচ্ছে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে কাজ করার পর রিকারেকশনটা করতে পারি নাই, রাইট? এখান থেকে কিন্তু এখন পারবো। এখন লাইক চাচ্ছি যে আমি ব্রাইটনেসটা একটু কমানোর জন্য আমি কিন্তু কমাইতে পারছি, কন্ট্রাস্টটা একটু কমাবো, কমাইতে পারতেছি। ঠিক আছে, দেন আবার লেয়ারে যান, এখন লেভেলসে আসেন, এখানে ডাবল ক্লিক করেন, এই যে লেভেলসটা ওপেন হয়েছে, আপনি একটু কমাবেন অথবা বাড়াবেন, আপনি কমাইতে বাড়াতে কিন্তু পারছেন, মানে হচ্ছে আপনি রিকারেকশন কিন্তু করতে পারতেছেন। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে কিন্তু হচ্ছে করতে পারিনি, রাইট? তো এভাবে হচ্ছে খুব ইজিলি হচ্ছে আমরা কি করতে পারি, এগুলো হচ্ছে কালারগুলো রিকারেকশন কিন্তু করতে পারি। ঠিক আছে, তো আমরা যখন হচ্ছে কাজ করব অবশ্যই হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে কাজ করব, অথবা আমরা এখান থেকেও কিন্তু হচ্ছে আমার এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে এখানে ক্লিক করেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এখানে আছে, এই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, ক্রাফটস, এক্সপোজার, ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন, ব্ল্যাক, হোয়াইট, ফটো ফিল্টার, রাইট? খুব ইজিলি হচ্ছে তাহলে কি করতে পারি, আমরা একটা ইমেজকে কাজ করতে পারি। লাইক আমি এটা ওপেন করি, এটার আইটা অন অফ করলে এগুলোকে হচ্ছে এখান থেকে আমরা যদি এটা আইটা অন অফ করি তাহলে আসলে পার্থক্যটা বুঝতে পারবো, রাইট? আমাদের আগের ইমেজটা কেমন ছিল এগুলো যদি অফ করে দিই, লাইক সবগুলো অফ, এটা অন করেন, এই যে এখন যদি এগুলো আমরা অন করে দিই তাহলে আসলে পার্থক্যটা বুঝতে পারবো যে কতটুকু কারেকশন আসলে হয়েছে। ঠিক আছে, তো খুব ইজিলি হচ্ছে আমরা যে কোনো ইমেজকে হচ্ছে একটু কালার কারেকশন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে খুব ইজি ওয়েতে হচ্ছে করতে পারি। আমরা অবশ্যই করব অ্যাডজাস্টমেন্ট থেকে, বিকজ অফ হচ্ছে সেটা কি করবে, কালার টোনটাকে একটু হচ্ছে লাইট করবে, বাড়াবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই বিষয়টা? ওকে, দেন এরপরে আসি, লাইক হচ্ছে ইমেজটা ওকে, দেন আমরা হচ্ছে লেয়ারটাকে ডিলিট করে দিই, লাইক এগুলোকে হচ্ছে ডিলিট করে দিতে পারি, আমরা ডিলিট করে দিলাম। ওকে, এখন আসেন লাইক হচ্ছে আমরা এই পার্সনটার হচ্ছে যে ড্রেস আপটা আছে সে এক্সাম্পল, যদি এই ড্রেস আপের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে চেঞ্জ করব, খুব ইজি হইতে হচ্ছে কিন্তু আমরা কালারটা চেঞ্জ করতে পারি, রাইট? তো আমরা প্রথমত হচ্ছে আমরা জানি যে হচ্ছে সিলেকশন টুল দিয়ে হচ্ছে আমরা সিলেক্ট করে থাকি, রাইট? ভিডিও অবশ্যই দেখতে হবে, ভিডিও দেখে আপনি ক্লাসে তো পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন না, অবশ্যই ভিডিও দেখতে হবে আমাদের। আচ্ছা, আমরা কালার এটাকে হচ্ছে প্রথমত আমি সিলেকশন করব, পুরো ইমেজটাকে সিলেকশন করব। যদি সিলেকশন না করে কালার চেঞ্জ করতে যাই তাহলে মানে কোথায় আসলে ব্যাঘাত ঘটবে। চলেন আমি ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে রিপ্লেস কালারে ক্লিক করলাম। এখন এখান থেকে যদি এই যে আমি কালারগুলো বাড়াতে যাই তাহলে কি হচ্ছে, আমার স্কিনের উপরে চলে আসছে, চুলের উপরে, ব্যাকগ্রাউন্ডের উপরে, সব জায়গায় কিন্তু ইফেক্ট পড়তেছে, রাইট? কালার কিন্তু ঠিকই চেঞ্জ হচ্ছে, অথবা এখান থেকেও যদি কালার চেঞ্জ করি আমি, এই যে এখান থেকেও কালার চেঞ্জ করি, এই যে আমার ইমেজের বা ব্যাকগ্রাউন্ডের উপর কিন্তু ইফেক্ট পড়তেছে। ওকে, তো আমরা তো শুধুমাত্র হচ্ছে চাচ্ছি যে ড্রেসের কালারটা চেঞ্জ করার জন্য যত ইজি হইতে, রাইট? তো প্রথমত আমাদের সিলেকশন করতে হবে, তো সিলেকশনের কথা মাথায় আসলে আমরা প্রথমে চিন্তা করি যে কুইক সিলেকশন টুল দিয়ে, তো কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে আমি সিলেকশন করতে গেলে মোটামুটি আমার একটু টাইম লাগবে, বা চুলের এজগুলো একটু মিলাইতে হচ্ছে টাইম লাগবে, রাইট? এভাবে আমি সিলেকশন না করে আমি যদি হচ্ছে সিলেক্টে চলে যাই, সিলেক্ট থেকে সাবসেট এখানে একটা ক্লিক করি, তাহলে আমার এই সাবজেক্টটাকে সিলেক্ট করে দিবে। সাবজেক্টটাকে কি করে রয়েছে, সিলেক্ট করে দিয়েছে অটোমেটিক, রাইট? এই যে যে জায়গাটুকু একটু গ্যাপ থাকবে সেই জায়গায় আমরা হচ্ছে কুইক সিলেকশন টুলে যাব, যাওয়ার পর কুইক সিলেকশন টুল থেকে এগুলাকে জাস্ট এই যে অ্যাড করে দিব, এই যে প্লাস সাইনটা হচ্ছে আমার সিলেক্ট থাকতে হবে, দেন এগুলাকে এই যে এভাবে অ্যাড করে দিব এখানে। ঠিক আছে, লাইক আমি সিলেকশন করে নিয়েছি। ওকে, সিলেকশন করে নেওয়ার পর আমরা চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে রিপ্লেস কালার। কালারে গিয়ে প্রথমত বোর্ডের উপর একটা ক্লিক করব, মানে হচ্ছে যে ড্রেস আপের কালারটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি, ড্রেস আপের উপর একটা ক্লিক করলাম, আমার কালারটা হচ্ছে এখান থেকে নিয়ে নিয়েছে, রাইট? এখন হচ্ছে রেজাল্টে আসি, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে ক্লিক করেন, এই যে লাইক হচ্ছে আমরা যদি এখান থেকে এই যে কালারটা চেঞ্জ করে দিই, না এখান থেকে হচ্ছে আমাদের কালারগুলো ধরতেছে, আমরা এটাকে হচ্ছে একটা সিঙ্গেল ক্লিক করব, দেন এখান থেকে লাইক কালার টোনটা হচ্ছে নিয়ে নেব, দেন হিউ স্যাচুরেশন থেকে এই যে খুব ইজিলি কি করতে পারছি, আমরা কালারটা চেঞ্জ করে ফেলতে পারছি, এই যে খেয়াল করেন খুব ইজিলি
ড্রেসের কালারটা কিন্তু হচ্ছে আমরা চেঞ্জ করে ফেলতে পারছি। দেন ওকে দিয়ে দেন। ওকে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেন। রাইট, খুব ইজিলি কি করতে পেরেছি আমরা, কালারটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। যদি এই বিষয়টা হচ্ছে আমরা অন্য কোনো ইমেজ দিয়ে আরেকবার দেখি, লাইক হচ্ছে আমরা এই ইমেজটা ওপেন করি, সে এক্সাম্পল ওপেন করে দেন ওকে করলাম। এখন আসেন এই ইমেজের তার ড্রেস আপের যে কালারটা, তার ব্যাকগ্রাউন্ড কালারগুলো বা চুলের যে কালারটা প্রায় কাছাকাছি, সিমিলার কালার, রাইট? তো আমরা যখন এই কালারটাকে পিক করব তখন কিন্তু ওই যে চুলের যে এজগুলো বা ব্যাকগ্রাউন্ডে যে কালার টোনটা ধরতেছে ওই কালার টোন সহ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। লাইক লাইক আমরা হচ্ছে জানি যে আমরা সিলেক্টে যাব, একটু ল্যাগ করছে, অপেক্ষা করি। ওকে, এখন আসি এখানে আমরা। আসার পর প্রথমত হচ্ছে আমরা সিলেক্ট থেকে সাবজেক্ট, রাইট? এটা সাবজেক্টটা, এই যে সাবজেক্টটা সিলেক্ট করে ফেললো, রাইট? সিলেক্ট করার পর এখন আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে হচ্ছে রিপ্লেস কালারে যদি যাই, প্রথমত এখানে একটা সিঙ্গেল ক্লিক করে এখানে সিঙ্গেল একটা ক্লিক করে কালার টোনটা নিয়ে নেব এখান থেকে। দেন এখান থেকে হিউজ স্যাচুরেশন থেকে কালারটা চেঞ্জ করে দেখেন কালার টোন কিন্তু আমরা এটাকে যখন সিলেকশন করে চেঞ্জ করেছি তখন কিন্তু মোটামুটি আমাদের ড্রেস আপের কালারটা চেঞ্জ হয়েছে, আমাদের কালার টোনে কোনো প্রবলেম হয়নি। এখন যখন এখান থেকে করতেছি তখন কিন্তু আমার কালার টোনে সমস্যা কিন্তু হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় মানে সিলেকশন যেহেতু এটা আছে ব্যাকগ্রাউন্ড ধরতেছে না, ঠিক আছে? মানে আমার এই যে পেজের যে কালার টোনটা ড্রেস আপের সাথে একটু হচ্ছে ম্যাচ হচ্ছে, এগুলো ধরে ফেলতেছে, ঠিক আছে? দেন আমি এখান থেকে এটাকে ক্যান্সেল করলাম। এখন এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে শুধুমাত্র তার ড্রেসটা, তার যে ড্রেসটা দেখতে পাচ্ছি এই ড্রেসটা হচ্ছে আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমি কুইক সিলেকশন টুলটা এখান থেকে ব্যবহার করি। লাইক প্রথমত আমি ড্রেসটা সিলেক্ট করব, খেয়াল করেন, ঠিক আছে? এভাবে হচ্ছে লাইক হচ্ছে তার ড্রেসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে বাড়তি একটা অংশ আমি অল্টার ধরে এটাকে জাস্ট হচ্ছে এই যে ড্রেস আপের মধ্যে নিয়ে আসলাম। দেন এটাকে সিলেক্ট না করে এখান থেকে আবার খুব ইজিলি সিলেক্ট করে ফেলছি। এই যে বাড়তি অংশটুকুকে কি করব আমরা, অল্টার ধরে অথবা এখান থেকে মাইনাসটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট মাইনাস করে দিতে হবে, যে ঠিক আছে, মাইনাস করে দিয়েছি। আমরা হচ্ছে তার কালার টোন নিচ্ছি না বডির। দেন হচ্ছে আমরা যদি এখানে আসি এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব, দেন এই জায়গাগুলোকে সিলেক্ট করে দিই। দেন এটাকে ছোট করে এই জায়গাটা হচ্ছে আমরা ধরে ফেলি, ঠিক আছে? অল্টার ধরে এটাকে একটু মাইনাস করে দিই, ওকে। দেন এখান থেকে এটাকে সিলেকশন করে জাস্ট আমরা বাইরে বাইরে নিয়ে আসব, এই যে, সরি, এটাকে এভাবে হচ্ছে আমরা একটু সিলেকশন করে ফেলবো, এটাকে আরেকটু ছোট করে ফেলবো, লাইক এই যে ছোট করে এই সিলেকশনটাকে আমরা নিয়ে নিব এখান থেকে, ওকে। এখন আসেন এখানে আমার হচ্ছে বোর্ডের একটু কালার টোন কিন্তু হচ্ছে সিলেকশন হয়ে গিয়েছে। আমি কি করব, মাইনাসটা অ্যাড করব, লাইক মাইনাসটা সিলেক্ট করে এখান থেকে এটাকে মাইনাস করে দিব, সে এক্সাম্পল, এই যে, ওকে। দেন হচ্ছে লাইক আমরা বোর্ডের এই অংশটুকু এটাকে মাইনাস করে দিব, অল্টার ধরে জাস্ট এটার সাথে হচ্ছে মাইনাস করে দিলাম, ঠিক আছে? এখানে খেয়াল করেন আমি শুধু ড্রেস আপটা হচ্ছে সিলেকশন করেছি, বাট ড্রেস আপের এই যে এগুলো কিন্তু আমরা বাইরে রেখে দিয়েছি, যে এখানে একটু প্রবলেম হয়েছে, এটাকে আমরা সিলেকশন করে দিব, লাইক ঠিক আছে? যেমন এইগুলো কিন্তু আমার সিলেকশনের বাইরে, এটাও সিলেকশনের বাইরে, এটাও কিন্তু সিলেকশনের বাইরে না, এটা সিলেকশনের বাইরে হয়নি এখনো। এটাকে হচ্ছে আমরা মাইনাসে এসেই জাস্ট এখান থেকে কি করবে, যে মাইনাস অ্যাড করে দিব, তাহলে এটা সিলেকশনের বাইরে হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখানে আবার এটাকে একটু হচ্ছে সিলেকশন করে নিই আমরা, লাইক প্লাসটা ধরবো। প্লাস যখন আমরা সিলেক্ট করব তখন হচ্ছে আমাদের কালার টোন কি হবে, অ্যাড হবে। যখন মাইনাস দিব তখন হচ্ছে মাইনাস হবে, ওকে। দেন আমরা কি করলাম, শুধুমাত্র বডিটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমরা চলে যাব কোথায়, ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে রিপ্লেস কালার, এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম। ক্লিক করার পর আসেন এখান থেকে এই যে হিউ স্যাচুরেশনে যখন সরি আমরা এখান থেকে এটাকে সিঙ্গেল ক্লিক করব, দেন এখানে একটা সিঙ্গেল ক্লিক করে কালারটা আগে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এই যে হিউ স্যাচুরেশন থেকে খুব ইজিলি ড্রেস আপের কালারটা চেঞ্জ করে ফেলতে পারছি, খেয়াল করেন, খেয়াল করে খুব ইজিলি ড্রেস আপের কালারটা কি করতে পারছি, আমরা চেঞ্জ করে ফেলতে পারছি, রাইট? দেন ওকে করে দিই। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিপ্রেস করে দেন। দেখেন খুব ইজিলি কি করেছি আমরা, কালার ড্রেস আপের কালারটা কিন্তু চেঞ্জ করে ফেলেছি। তো এরকম হচ্ছে আমরা যে কোনো ড্রেস আপের
কালার কিন্তু খুব সহজে হচ্ছে সিলেকশন করে 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 ফেলতে পারি। ক্লিয়ার সবাই বিষয়টা? এক কাপড় অনেক ছবি বানাবেন না? ঠিক আছে, সমস্যা নেই। ওকে, দেখেন আমি হচ্ছে একটা বিষয় ক্লিয়ার করি। প্রথমত হচ্ছে অনেক সময় দেখবেন ক্লাস চলাকালীন হচ্ছে আমরা দেখাচ্ছি, বাট আপনি একটু কনফিউজ থাকবেন বা অনেক কিছু বুঝবেন না। মূলত হচ্ছে এটা আপনাকে আমি যতবারই দেখে না কেন আপনার একটু কনফিউজ থাকবেন। ভিডিওটা দেখে যখন আমরা প্র্যাকটিস করব, হাতে কলমে কাজ করব, তখন গিয়ে হচ্ছে আপনি আরো বেশি আসলে ক্লিয়ার হবেন। এটাই আসলে মূল বিষয়, ঠিক আছে? ওকে, এরপরে আসি আমি একটু, যদি আমি মডিউলে যাই, আমাদের সিলেকশনটা কিন্তু নিখুঁত করতে হবে। সিলেকশনটা যত ভালো করতে পারবেন আপনি, তত ভালো কালার টোনটা কিন্তু হচ্ছে চেঞ্জ হবে। ওকে, আমি যদি একটু হচ্ছে মডিউলে আসি, তো মূলত হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে মানে ক্লাসটা একটু ছোট, আমার জন্য ছোট, বাট আপনাদের জন্য অনেক বড়। আজকের ক্লাসে আপনাদের হিউজ পরিমাণ অ্যাসাইনমেন্ট থাকবে। ওকে, লাইক আমরা হচ্ছে এখানে বেশ কিছু টুলসের হচ্ছে ব্যবহার দেখেছি। আমি যদি হচ্ছে একটু ফটোশপে আবার যাই, এখানে হচ্ছে আমরা এই তিনটা টুলস, লাইক হচ্ছে স্পটেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, এই তিনটা টুলস। এখন আমি যদি বলি আমরা যতগুলো টুলসের ব্যবহার দেখেছি, ততগুলো টুলসের হচ্ছে একটা একটা করে ইমেজ নিয়ে হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে আপনারা সাবমিট করবেন, ততগুলো ইমেজের কাজ করে। হ্যাঁ, এখন আপনারা হচ্ছে স্পট আছে এরকম কোনো ইমেজ নিয়ে বা পিম্পল আছে এরকম কোনো ইমেজ নিয়ে যদি কাজ করেন, তাহলে আমরা এই তিনটা টুলস দিয়ে কিন্তু একই কাজ কিন্তু করতে পারতেছি। সেক্ষেত্রে আপনি একটা ইমেজের কাজ করলেই হবে, তিনটা ইমেজের কাজ আলাদা আলাদাভাবে করা লাগবে না। বাট এই যে কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ করতে গেলে আপনি এই টুলসটা দিয়ে একটা ইমেজ করতে পারবেন, সেক্ষেত্রে এটা দিয়ে একটা করবেন। দেন হচ্ছে রেড আই টুল দিয়ে হচ্ছে একটা ইমেজের কাজ করবেন। মূলত এখানে আমরা তিনটে ইমেজ পাচ্ছি, তিনটে ইমেজের হচ্ছে কাজ করবেন। ওকে, তো কাজগুলো কিভাবে করবেন? প্রথম হচ্ছে আমরা যখন করেছিলাম, আমি আরেকবার হচ্ছে যদি একটু রিপিট করি, লাইক হচ্ছে ইমেজটা ওপেন করলাম, ওপেন করে কিবোর্ড থেকে একটু সময় নেবে, একটু সময় নিচ্ছে, অপেক্ষা করি একটু। ওকে, দেন এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, এটা অফ করে দিলাম। লাইক এখানে আসলাম, স্পটেলিং ব্রাশ টুলে আসি, সে এক্সাম্পল আমি একটু ফাস্ট ক্লিক করি, ধরুন হচ্ছে স্পটগুলো রিমুভ করলাম, সে এক্সাম্পল এটাকে রিমুভ করলাম, ছোট করলাম। এটা অন করেন। এখন আপনি চলে যাবেন কোথায়? ক্রপ টুলে। ক্রপ টুলে গিয়ে আপনি হচ্ছে অর্ধেক অংশ এরকম বাড়াবেন, ঠিক আছে? বাড়ানোর পর এই লেয়ারটা, উপরে যে লেয়ারটা ডুপ্লিকেট করেছি, এই লেয়ারটা ধরে মুভ টুলে চলে যাব, এটাকে পাশে টান দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আপনারা যখন অ্যাসাইনমেন্টগুলো করবেন এভাবে করে কাজ করবেন, তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আগের ইমেজটা, অ্যাকচুয়াল ইমেজটা ছিল এমন, আপনি কাজ করার পর ইমেজটা হচ্ছে এমন, ঠিক আছে? আপনাদের হচ্ছে আজকে যতগুলো টুলসের ব্যবহার হচ্ছে আমরা শিখেছি বা দেখেছি, প্রত্যেকটা টুলস দিয়ে এক একটা ইমেজের কাজ হচ্ছে আপনারা করবেন। হ্যাঁ, ওভারঅল আমরা 10 থেকে 12টা টুলসের কাজ দেখেছি। দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা টুলসের জন্য এক একটা ইমেজ নিয়ে আপনারা হচ্ছে এভাবে কাজ করবেন। ওকে, আর লাস্টে হচ্ছে আমরা যেটা দেখেছি কালার রিপ্লেসের ক্ষেত্রে, এক্ষেত্রে হচ্ছে এরকম আপনারা দুইটা ইমেজ হচ্ছে ফাইন্ড আউট করবেন। অবশ্যই রেজুলেশন বা কোয়ালিটি ভালো হতে হবে। দেখেন, কোয়ালিটি ভালো না হলে দেখতে কিন্তু ভালো লাগবে না, আপনি যত ভালো কাজই করেন না কেন, ঠিক আছে? তো এরকম হচ্ছে ইমেজ ওপেন করে আমরা কি করব, এরকম দুইটা ইমেজের কাজ করব, মানে পুরো ড্রেস আপের কালারটা হচ্ছে আমরা চেঞ্জ করব, সেটা সিলেকশন করে হোক বা যেভাবে হোক সেটা আপনি করবেন। আমরা দুইটা ওই হচ্ছে দেখিয়েছি, একটা ইমেজ সিলেকশন করেও করা যায়, সেটা হচ্ছে কালার টোন বা ড্রেস আপের উপরে ডিপেন্ড করে, আর একটা হচ্ছে ড্রেস আপটা সিলেকশন করে হচ্ছে করা যায়, ঠিক আছে? তো এই ইমেজটার বা হচ্ছে এই যে কাজটা আমরা দেখেছি, এটা দুইটা ইমেজের কাজ হচ্ছে আপনারা করবেন। আর প্লাস হচ্ছে যতগুলো টুলসের ব্যবহার আমরা দেখেছি, প্রত্যেকটা টুলস দিয়ে একটা একটা করে হচ্ছে ডিজাইন করবেন। অবশ্যই ডিজাইনগুলো এইভাবে থাকবে, এভাবে হচ্ছে আমরা সেভ দিব, এগুলোই হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসাবে গ্রুপে সাবমিট করব। ক্লিয়ার সব অ্যাসাইনমেন্টটা? হ্যাঁ, ফ্রি পিক বা গুগল থেকে নেবেন, আপনারা যে কোনো সাইট থেকে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। হিউজ পরিমাণ ইমেজগুলো আছে আপনার, ধরেন পিম্পল বা হচ্ছে স্পট ইমেজ লাগবে এরকম আপনি লিখে সার্চ করেন, আপনি হিউজ পরিমাণ ইমেজ পাবেন, এগুলো গুগল থেকে বা ফ্রি পিক থেকে ডাউনলোড করা, ঠিক আছে?
মূলত হচ্ছে আমরা যতগুলো টুলসের ব্যবহার দেখিয়েছি আজকে বা শিখেছি ততগুলো টুলস দিয়ে হচ্ছে আমরা কাজ করব, প্রত্যেকটা ইমেজে একটা কাজ করব, এভাবে কাজ করে রেখে দেন এভাবে সেভ দিব। তাহলে আমি আফটার বিফোর লেখার দরকার নাই, আমি বুঝতে পারবো যে ইমেজটা এমন ছিল, দেন আপনি কাজ করার পর এমন আছে। ঠিক আছে, যতগুলো টুলস দেখিয়েছি ততগুলো টুলস দিয়ে একটা একটা করে ইমেজ আমরা কাজ করব। প্লাস লাস্টে হচ্ছে আমরা যে ড্রেস আপ চেঞ্জের যে টুলসটা বা যে বিষয়টা দেখেছি, এটা হচ্ছে দুইটা ইমেজের কাজ করব, যে কোনো দুইটা ইমেজের কোয়ালিটি অবশ্যই হাই লাগবে আমার, সেটা ফ্রিপিক থেকে নিয়ে আসেন অথবা হচ্ছে পিক্সেলস থেকে নিয়ে আসেন অথবা গুগল থেকে নিয়ে আসেন, আপনারও খুশি, আপনি যে সাইট থেকে নিয়ে আসেন কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে। ঠিক আছে, দুইটা ইমেজের হচ্ছে কালারের পুরো ডেসাপটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে যে ইমেজটা আপনি ডাউনলোড করবেন, যে ইমেজটা কাজ করবেন, দুইটা ইমেজ সহ হচ্ছে সাবমিট করবেন, তাহলে আমি বুঝতে পারবো এটার কালারটা হচ্ছে ছিল এমন, দেখতে এখন এমন লাগছে। ওকে, তো অ্যাসাইনমেন্টের হচ্ছে যেহেতু আমাদের আছে কি বার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আমাদের ক্লাস, রাইট? 2 দিন মেবি হচ্ছে 2 দিন সময় আমার মনে হচ্ছে মেবি হয়ে যাবে আমাদের, রাইট? এর থেকে বেশি কি সময় প্রয়োজন আছে কারো? একটু রেসপন্স করে, রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না। এর থেকে বেশি সময়ের প্রয়োজন আছে? আমার মনে হচ্ছে হয়ে যাবে, দ্যাটস এনাফ। যদি স্পেসিফিক কারো কোনো ইস্যুস থাকে আমাকে আর এই করে রাখবেন, আগে থেকে নক করে রাখবেন, ঠিক আছে? ওকে। ওকে, তো আমাদের হচ্ছে ডেডলাইন থাকবে হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা না, বিকাল 4টা, বিকাল 4টার মধ্যে হচ্ছে আমরা কি করব, আমাদের হচ্ছে এগুলো কমপ্লিট করে সাবমিট করে দিব। ঠিক আছে, বৃহস্পতিবার বিকাল 4টা মানে আমাদের নেক্সট ক্লাসের আগেই। ক্লিয়ার সবাই? সময় কি বেশি লাগবে? বৃহস্পতিবার শুক্রবার, ঠিক আছে, আমরা হচ্ছে শুক্রবারটা দিচ্ছি, তাহলে শুক্রবার সন্ধ্যা 6টার মধ্যেই কমপ্লিট করে সাবমিট করে দিবেন। ক্লিয়ার সবাই এখন? ওকে, ঠিক আছে, আমি ক্লাস রেকর্ডটা একটু